এই চামুণ্ডা দেবী কে হন? ইনি কি মা দুর্গারই কোনো অন্য রূপ? হ্যাঁ মা, দেবী চামুণ্ডা মা দুর্গারই এক রূপ। পুরাকাল মতে দেবী অম্বিকার ললাট থেকে এই দেবীর সৃষ্টি হয়েছিল। শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই অসুর ছিলেন। তারা দেবী অম্বিকার রূপে মোহিত হয়ে দেবীকে নিজের করতে চেয়েছিলেন। তারা দেবীকে পরাস্ত করার জন্য একে একে নিজের সেনা পাঠাতে থাকলেন। প্রথমেই পাঠালেন চণ্ড এবং মুণ্ড নামের দুই অসুরকে। এই চণ্ড মুণ্ডকে বিনাশ করার জন্যই দেবী চামুণ্ডার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে শুম্ভ এবং
মূর্খ, তোর বিনাশ আমারই হাতে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমাকে শান্ত করতেই হবে, নইলে যে পৃথিবী ধ্বংসের পথে। त्रैलोक्यसामिनी त्वन्हि क्षुत्पिपासार्तिनाशिनी, केवलानुभवानन्दरूपेण परमेश्वरी আমাকে কুয়াশা জড়িয়ে ধরছে, খুব শীত করছে। এক টুকরো কাপড় দিয়ে এই শীত কিভাবে হাত পেতে নেব? সারা পাঁজরে হিম হিম বাতাস দাঁত বসিয়ে দিচ্ছে। এই কুয়াশা রোজ আমাকে ঘিরে রাখে। মায়ের গর্ভে যে অন্ধকার, সেই অন্ধকার আজও আমার পিছু ছাড়েনি। তবু সেই অন্ধকারের মধ্যে নিশ্চিন্ত আশ্রয় ছিল। জলের কুল কুল করে বয়ে চলা শব্দ ছিল। আমি ভাসতাম যেন কলার ভেলায় আমার ভেসে চলা। কিন্তু এই আধার, এই কুয়াশার মধ্যে কারা যেন হায়নার মতো আমার দিকে তাকিয়ে থাকে। এত বড় বড় তাদের নখ দাঁত আমার শরীর থেকে মাংস ছিঁড়ে খায়। কিন্তু আমার মৃত্যু হয় না। আমার চোখে জল নেই। মা রোজ কাঁদত, আর চোখের জল নিজেই মুছে বলতো, কাঁদিস না, কাঁদলে বুকের আগুন নিভে যায়। আমি এই আগুন বুকের ভেতর লালন করেছি, তাকে নিভতে দিইনি। আপনারা আমার নাম দিলেন আগুন মানবী। আমাকে ঘিরে এত মোমবাতির কাঁপতে থাকা আলো, এত পোস্টার, এত এত
ক্রোধ, এত অভিমান আমাকে মরতে দিল না। আমিও মরলাম না, কিন্তু ওরা আমাকে মারতে চেয়েছিল, টেনে হিঁচড়ে সারা শরীরটাকে। রাতের আকাশ যেন আমার সারা শরীরে কুয়াশা জড়িয়ে দিল। আবার সেই নখ দাঁত, আমার শরীর থেকে চুইয়ে পড়া রক্ত। আর ওরা জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে সেই রক্ত। আমি মরলাম না। হাসপাতালে শুয়ে মাকে বলেছিলাম, মা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই মা। মা বুকের কাছে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠলেন। আমার মা কাঁদল, সেই চোখের জল নদী হয়ে আপনাদের ভাসিয়ে নিয়ে গেল। কোনোদিন ভাবিনি এই কুয়াশার পিছনে এত মানুষ দাঁড়িয়ে আছে, যারা খালি ঘৃণা দিয়ে একটা রাষ্ট্র দখল করতে পারে। ভাবিনি 12 বছরের আমিনা বুকের বোরখা সরিয়ে ফেলে চিৎকার করে বলেছিল, দামিনী, তোমার সাথে আমি আছি। 18 বছরের করিম ব্রাহ্মণ ঘরের ছেলে বলে উঠেছিল, দামিনী, তোমার উপরে নির্যাতনের প্রতিবাদে আমি সব মন্দিরের দরজা বন্ধ করে দেব। তোমাকে আগে ভালোবাসতে হবে, তারপর মাতৃপূজা। এরপরেও কি আমি মরে যেতে পারি?